অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরওয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না। শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সার্জিস আলম। সার্জিস আলম বলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করার দরকার তাই করেছেন। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? এরকম কঠিন সময়ে নীরব থাকা ও বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। 3 বিভাগ থেকে উপদেষ্টা হওয়ার কি একজনও নেই? এ প্রশ্ন ছুড়ে সার্জিস বলেন, 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যিনি একটি মন্ত্রণালয় চালানোর জন্য যোগ্য বা বিশেষজ্ঞ? 24-এর ছাত্র আন্দোলনে কে অংশগ্রহণ করেছে, কে কতটুকু ভূমিকা রেখেছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল বিবেচনা করে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও জাতির নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবি নিয়ে তিনি বলেন, আক্তার হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার রক্ত ঝরিয়েছেন। তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন। তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। তাকে যদি দেশ ও দেশের মানুষের জন্য কোনো একটি দায়িত্ব দেওয়া হয়, তার সেটি নিতে কোনো পিছুটান থাকবে না।